টাঙ্গাইল ছেড়ে আসলে বাংলাদেশের ভারতের নয়। এইটা তো অবশ্যই বলতে পারি আমরা টাঙ্গাইলে আমরা হয় এটা আমরা হচ্ছে আজকে সনদ দিলাম তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভে হয়তো তারা দাবি করেছে। আমরাও করেছি সেই জায়গা থেকে পরবর্তী কি সমাধান হলো বা এটার জন্য আমরা যে আইনি প্রক্রিয়া সেটা আমরা গ্রহণ করেছি। আমাদের এমবেসি আছে দিল্লিতে এবং আমাদের টাঙ্গাইলের ডিসি সাহেব আছেন তার মাধ্যমে আমরা সেখানে আমাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে। সেখানে আমরা আইনগতভাবে তাদের এটা এবং বিশ্বাস করি যে এটা আমাদের পণ্য আমাদেরই থাকবে। ধন্যবাদ। সেক্ষেত্রে কি আসলে এখন খুব স্ট্রিক্টলি বলতে পারি যে টাঙ্গাইল ছেড়ে আসলে বাংলাদেশের ভারতের নয়? এইটা তো অবশ্যই বলতে পারি আমরা টাঙ্গাইলে আমরা হয় এটা আমরা হচ্ছে আজকে সনদ দিলাম তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভে হয়তো তারা দাবি করেছে অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ ইট। স্বাভাবিকভাবে করতেই পারে একজন এবং সেটাকে আমরা নিশ্চয়ই আমাদের দাবি সঠিক এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ি যে ইয়েটা আমাদেরই থাকবে বাংলাদেশে। ধন্যবাদ। আর কিছু তো নাই, সব বললামই। জিআই পণ্য 13টি এবং ইটস ভেরি ফাস্ট মুভিং। আমরা সবাই বক্তব্যে বলেছি কাজে আমাদের দেশের 31টা পর্যন্ত হয়েছে। আমাদের এই পণ্যগুলিকে আমরা আরও মানসম্মত করে আমরা বিশ্ববাজারে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগুলিকে আমরা নিয়ে যেতে চাই এবং বিদেশি যারা আছে তারাও যেন আমাদের প্রতি অ্যাট্রাক্ট হয় সেই জিনিসগুলি আমরা বলেছি এবং মানসম্মত যে প্রোডাক্ট এগুলি আমরা তৈরি করতে চাই এবং তৈরি হচ্ছে আমাদের এখানে এবং সরকারের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে আমাদের এগুলি পণ্যে যাতে মান উৎপাদিত মান সঠিক থাকে। ধন্যবাদ। আরেকটি বিষয় যে খোলাভাবে মধ্যে বিক্রি যে বিষয়টা ছিল সেটা কিন্তু ব্যবসায়ীদের অনাগ্রহ রয়েছে। জি, এটা পরে আমরা অবশ্যই বিভিন্ন পরিস্থিতিতে আমাদেরকে আমরা ব্যাখ্যা করেছি পূর্ব আমরা উই আর ডুইং ওয়ার্ক। এখানে আমাদের কোনো কম্প্রোমাইজ থাকবে না। ডেফিনেটলি উইল টেক আমাদের যে আইনগত যেগুলি ব্যবস্থা করা আছে দে আর ওয়ার্কিং। এখানে অলরেডি আপনারা জানেন যে এখানে কাজ চলছে। সেখানে যেটা খোলা বাজারে যে বিক্রিটা সেটা বন্ধ করে দেওয়া এবং ড্রামিংয়ের জন্য প্যাক্ট যাতে যায় সেটা ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। যশোরের খেজুরের গুড় জনাব সুস্মিতা সাহা, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা যশোর। নরসিংদীর অমৃত সাগর কলা এর বগলি নির্দেশক পণ্য সনদ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। নরসিংদী আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের এলাকা। গোপালগঞ্জের রসগোল্লা খুবই সুস্বাদু এক প্রকার মিষ্টি। সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সনদ গ্রহণের জন্য প্রস্তুত থাকবেন টাঙ্গাইল শাড়ি।